আমাদেরকে যে আল্লাহ মেলায় রাখেন নাই, দোকানপাটে রাখেন নাই, দেখেন না আমি যতগুলো মানুষ দেখে এসেছি শুধু পুরুষ মানুষ আমি সেখানে দেখিনি, একই সাথে মেয়ে মানুষও সেখানে ঘুরতেছে। নিশ্চয়ই বহুত সওয়াবের কাজ হইতেছে না, কি মনে করেন আপনি? তাহলে একখানে মাহফিল আর একখানে চলবে পাপাচারিতা, এটা কি বরদাস্ত করা যায়? আগামী দিনে খেয়াল রাখতে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, মাহফিলে যত লোক তার চাইতেও বেশি লোক মেলায়, দোকানে। এই দোকানগুলো মাহফিলে বসতে দেওয়া হয়, সেখান থেকে কিছু কালেকশন করা হয় তাই। কিন্তু এই মাহফিলে তো কোনো কালেকশন নেই, সে কারণে এই দোকানগুলো যারা বসতে দিয়েছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে অবশ্যই তাদেরকে জবাবদিহি করতে হবে। ঠিক কেন? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন প্রিজাইড করা হয়, তোমরা চুপচাপ মনোযোগের সাথে তা শ্রবণ করবে। হোয়াট ইজ দ্য বেনিফিট? লাভটা কি? আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের উপরে রহমত নাজিল করব। সেই কোরআনের মাহফিল চলাকালীন সময় এখান থেকে যদি কেউ বিমুখ থাকে, আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াওমা তুনসা। যারা এই কোরআনের আলোচনা, কোরআনের মাহফিল থেকে বিমুখ থাকবে, কোরআন থেকে যারা বিমুখ থাকবে, তাদের পার্থিব জীবন হবে বরকত শূন্য। কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলবেন। শুধু তাই না, তারা আবার আল্লাহর দরবারে বলবে লিমা হাশারতানি আমা, আপনি আমাদেরকে অন্ধ করে তুললেন কেন আল্লাহ? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমার তো দুইটা চোখ ছিল, আমি তো দেখতাম, আপনি আমাকে হাসরের ময়দানে অন্ধ করে তুললেন কেন? আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো যখন তোমার সামনে প্রেজেন্ট করা হচ্ছিল, ফানাসিতাহা, তুমি যেমন সেখান থেকে বিমুখ ছিলা, ওয়া কাযালিকা লিয়াওমা তুনসা, আজকে আমি তোমার থেকে আমি আমার রহমত, করুণা, বরকতের, দয়ার নজরকে আলাদা করে নিয়ে তোমারেও আমি ভুলে গেলাম। তাহলে এই লোকগুলোকে বিপদগ্রস্ত করবার জন্য দোকানের অনুমতি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুই দলিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের কুণ্ডে দাউ দাউ করে আগুন জ্বলছিল, কোন অবস্থাতেই এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পারছিল না। এরপর আগুন জ্বলতেও চাচ্ছিল না। শয়তান এসে পরামর্শ দিল, এই অগ্নিকুণ্ডের পাশেই একটা মেলার আয়োজন করো। ইব্রাহিম আলাইহিস সালামের হেফাজতে অসংখ্য ফেরেশতা এখানে আছেন, কাজেই তোমরা যদি মেলার আয়োজন করো, সেখানে আকাম কুকাম হবে, জেনা ব্যভিচারী হবে, পাপের কাজ হবে, রহমতের ফেরেশতারা এখানে টিকতে পারবে না। তোমরা মেলার আয়োজন করো, আগুন জ্বলুক, এটা যদি চাও, ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে যদি চাও, এই অগ্নিকুণ্ডের পাশে একটা মেলার আয়োজন করো, দোকানপাট লাগাও, যুবক যুবতীরা সেখানে তাদের প্রেম নিবেদন করবে, ফালতু আলাপ করবে, পাপাচার হবে, অনাচার হবে, ফেরেশতারা যখন বিদায় নেবে আগুন তখন জ্বলে উঠবে। শয়তানের পরামর্শে তাই করা হলো। যখন মেলা বসানো হলো আর আকাম কুকাম চলতে থাকলো আল্লাহর রহমতের ফেরেশতারা, তখন সেখানে টিকতে পারলেন না। ফেরেশতারা যখন সেখান থেকে বিদায় নিলেন, রহমতের ফেরেশতারা, দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো।
আল্লাহ তখন আগুনকে অর্ডার দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে বুঝতে হবে তাফসীর মাহফিল গুলো যেন আল্লাহর দরবারে কবুল না হয়, সে কারণেই শয়তান পরামর্শ দেয় মাহফিল গুলো ক্ষতিগ্রস্ত করবার জন্য। মাহফিলের চতুর্পাশে মেলা লাগায়া আকাম কুকাম পাইকারি দরে চালাও। এই জন্য এগুলো থেকে আমি মনে করি বিরত থাকা সময়ের অনিবার্যতা। কথা ঠিক নয় কি? আমাদেরকে যে আল্লাহ মেলায় রাখেন নাই, দোকানপাটে রাখেন নাই, দেখেন না আমি যতগুলো মানুষ দেখে এসেছি, শুধু পুরুষ মানুষ আমি সেখানে দেখিনি, একই সাথে মেয়ে মানুষও সেখানে ঘুরতেছে। নিশ্চয়ই বহুত সওয়াবের কাজ হইতেছে, নাকি মনে করেন? তাহলে একখানে মাহফিল আর একখানে চলবে পাপাচারিতা, এটা কি বরদাস্ত করা যায়? আগামী দিনে খেয়াল রাখতে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দোকানদারদেরকে আমি বলবো, জীবনে ব্যবসা অনেক করেছেন, অন্তত এখন আপনাদের কাস্টমারদেরকে মাহফিল শোনার সুযোগ করে দেন। আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি, আল্লাহ আপনাদের ব্যবসায় বরকত দান করবেন। তা যদি না করেন, অকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কিয়ামতের দিন আল্লাহর আদালতে বিশ্বনবী মামলা দায়ের করবেন এবং এজাহারে লেখা থাকবে, আল্লাহর নবী বলবেন, ইন্না কওমি, আমার উম্মতের মধ্যে ওই লোকগুলো, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা আপনার কালামকে তামাশা মনে করেছিল, আপনার কালামের সাথে তারা তামাশা করেছিল, আপনার কালামকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। আমার উম্মতের মধ্যে ওই লোকগুলো, ইত্তাখাযু হাযাল কুরআন, তারা কোরআনকে গ্রহণ করেছিল মাহজুরা, তামাশার বিষয় মনে করেছিল। বাড়িতে কোরআন ছিল, খোলে নাই, পড়ে নাই, বোঝে নাই, মানে নাই। তাফসীর মাহফিল চলছিল, যায় নাই, বসে নাই, শোনে নাই, শুনতে দেয় নাই। তাদের বিরুদ্ধে আমি নবী আপনার আদালতে মামলা দিলাম। আপনারা বলুন, বিশ্ব নবী যদি কারো বিরুদ্ধে মামলা দেন, এমন কোন উকিল আছে খালাস দিয়ে দিতে পারে? তাহলে সার্বিক বিবেচনায় কোরআনের মাহফিল বাদ দিয়ে অন্য কিছু করা জায়েজ নাই। মাহফিল যদি শুরু হয় আর যদি অন্য কিছু করা হয়, তার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম, বেকার থাকবে না বৈষম্য বিরোধী